কোনোভাবে কি ন্যাশনাল টিমের স্বপ্ন এখনো দেখেন কিনা? থাকে না যে আসলে মানুষ তো খেলে আসলে ওই স্বপ্নটা নিয়ে। তো আপনি কোনোভাবে কি আসলে ওই স্বপ্ন এখনো দেখেন কিনা, সম্ভব কিনা? আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে। আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে ন্যাশনাল টিমে। আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন। বাট এখন আপনি যদি পারফর্ম করেন, সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন। কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম, তারপরে কিন্তু আমাকে এ টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট আরও তো অনেক ধরনের খেলা ছিল, আমাকে কিন্তু কোথাও ডাকে নাই। তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে, তাহলে আপনি ন্যাশনাল টিমে খেলবেন কীভাবে? তো এখন কী বলবো, অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল টিমে খেলার এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার কাছে সুযোগ আসবে। আসলে আপনি বাংলাদেশের সেরা ফিনিশার হতে পারতেন। কে বলছে? হতে পারতেন, আমরা মানে দেখেছি আর কি, আপনি করেছেন, আমরা সবাই জানি আর কি। কিন্তু যেই বয়সে 33-34 বছর বয়সে এসে ক্যারিয়ারটা দীর্ঘ হয়নি, একটু আক্ষেপ কাজ। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে যে আপনি যখন সিলেকশন প্যানেলে থাকবেন, আপনি যদি দেখেন যে বাইরের সব দেশেই কিন্তু সিলেকশন প্যানেল আপনার 2 বছর পর পর চেঞ্জ হয়। সাপোজ ধরেন আমি একটা জায়গায় আসি বা আমি মানে সিলেক্টার, তা আমার চোখে কিন্তু সবাইকে একরকম লাগবে না, এটা স্বাভাবিক। তো 2 বছর পর পর চেঞ্জ হলে হয় কি, আমার চোখে যাকে খারাপ লাগবে 2 বছর পর যখন এখানে আরেকজন আসবে, তার চোখে তাকে ভালো লাগতে পারে। তা আপনি যদি এখন 9-10 বছর ধরে যদি একই জায়গায় থাকেন, আমি যদি যারে পছন্দ করব না, তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট। তা আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে এবং আমি যদি 5টা সুযোগ পাই, আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও 5টা সুযোগই পাওয়া উচিত। এমন না হয় না যে ওরা 20টা সুযোগ পেল, আমি 5টা সুযোগ পেলাম। বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হয়েছে আর কি। না, অবশ্যই ফিটনেস, আমি একটু ওয়েট গেইন করছি, আমার ফিটনেস তো অবশ্যই ইম্পর্টেন্ট। আর খেলতে চাই যতদিন, ক্রিকেট খেলা তো আর হুট করে থাকতে পারবো না, কারণ যেই খেলা হচ্ছে ছোটোবেলা থেকে খেলে আসছি। আলহামদুলিল্লাহ আমার একটা সন্তান আছে এবং ফ্যামিলি আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি, ভালো আছি। আর হচ্ছে যাদের নাম হয় তাদের বদনামও হয়, এটাই স্বাভাবিক। তো আর আমরা তো এখনও অনেকে অনলাইন মিডিয়া, এরা তো নিজের টিআরপি বাড়ানোর জন্য যা তা করে নিউজ করে, আপনাদের সবাইরাই বলতেছি আর কি, এটা সত্য কথা। তো আমার মনে হয় যে এরকম নিউজ না করাই ভালো, কারণ আপনাদের একটা নিউজের কারণে হয়তো বা কিছু লাইক ভিউয়ের কারণে আরেকটা ফ্যামিলিতে সমস্যা হতে পারে, বা এটা আপনারা ভালো জানেন। যদি আপনাদের ফ্যামিলির সাথে এরকম হয়, তাহলে তখন বুঝতে পারবেন আর কি জিনিসটা। আরেকটু কেয়ারফুল হলে মানে ক্যারিয়ারটা সমৃদ্ধ হতো কিনা, এরকম কেয়ারফুল আমি আলহামদুলিল্লাহ যেমন ছিলাম ভালোই ছিলাম। আমার খেলাধুলা নিয়ে তো কোনো কমপ্লেন ছিল না, না আমি ইনডিসিপ্লিন ছিলাম, না আমি খেলাধুলায় ফাঁকি মারছি, এরকম তো কোনো কিছু ছিল না। আমার লাইফ ভাই, আমি কীভাবে লিড করি সেটা হচ্ছে আমার ব্যাপার। আমার লাইফটা আপনারা বলে দেবেন না আমি এইভাবে লিড করবো। আপনি শুধু দেখবেন আমি মাঠে কেমন আছি, এটা যেহেতু আমি ক্রিকেট প্লেয়ার, আমি মাঠে কেমন আছি আপনি এটা দেখবেন। যদি আমার মাঠে ক্রিকেটের যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে, তখন আপনারা বলতে পারেন। সো এটা আমার মনে হয় না যে এটা কেউ বলতে পারে। ভাই আপনারা তো তারকা, আপনাদেরকে আসলে তরুণ থেকে শুরু করে অডিয়েন্সরাও আপনাদের ফলো করে। এগুলা ভাই, এগুলা হচ্ছে এগুলা হচ্ছে ভুয়া কথা ভাই। তারকা মারকা বললে কিছু নাই ভাই। না খায় থাকলে কেউ আপনারা আইসা আমাকে বলবেন না যে ভাই খান, বুঝতে পারছেন না? তো এগুলা কোনো কিছুই না, আমি যেমন আছি ভালো আছি। আপনি আপনাদের মতোই মানুষ, তো আমারও লাইফ আছে, ফ্যামিলি আছে। নাসির ভাই, এখন তো বোর্ডে পরিবর্তন আসছে, তো আপনি যে ক্রিকেটের বাইরে ছিলেন এই সময়টা আপনার নির্বাচক কমিটি থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট, ক্রিকেট অপারেশন বা সিনিয়র কোনো খেলোয়াড় কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে? না, কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি, কোনো কথা নেই।